কোশ্চেন নাম্বার 4, অ্যারেঞ্জ দ্য রেশিওজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এখানে আমাদেরকে 3টে অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতটাকে অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। তো প্রথম অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 5 অনুপাত 3/1/3। তারপরে অনুপাত হচ্ছে 6/1/4 অনুপাত 3/1/8। তারপরে রেশিও হচ্ছে 3.5 আর হচ্ছে 4:4.5। তাহলে এই অনুপাতগুলোকে প্রথমে যদি আমরা সবথেকে সরল ফর্মে আনার চেষ্টা করি, তাহলে প্রথম অনুপাতটাকে যদি লিখি তাহলে এটা আমরা কী লিখতে পারি, দেখো 5/3 3 আঁকা হচ্ছে 10, তাহলে 10/3 লিখতে পারি। তাহলে এই 3টাকে যদি আমরা উপরে লিখি তাহলে এটা আমরা লিখতে পারি কত, 15/10। 15/10 মানে আমরা এইটা লিখতে পারি 1.5। এইটা হচ্ছে প্রথম যে অনুপাত সেটার মান। একই রকমভাবে দ্বিতীয় অনুপাতটা যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে এখানে 4/6 = 24 আর একা হচ্ছে 25/4। আর তার সাথে ডিভাইড করবো কত, 3/24 আর একা হচ্ছে 25। তার মানে হচ্ছে 25/8 দিয়ে ডিভাইড করলে 25টার নিচে এবং 4টা হচ্ছে উপরে যাবে। তাহলে 25 কাটে, আর 8 দিয়ে যদি 8কে যদি 4 দিয়ে কাটে তাহলে উপরে থাকে 2। তাহলে দ্বিতীয় যে অনুপাতটা পেলাম সেটার অনুপাত হচ্ছে আমাদের 2 পেলাম। একই রকমভাবে 3 নম্বরটা যদি করি তাহলে দশমিক তুলে যদি আমরা বসাই তাহলে উপরে পাবো 35, নিচে পাবো 45। যদি এটা 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 × 7 = 35, 5 × 9 = 45। তাহলে এই অনুপাতটা দেখো উপরে ছোট, তার মানে এটা 1-এর থেকেও কম হবে। তাহলে আমরা যে ভ্যালুগুলো পেলাম তাহলে সেটা প্রথম অনুপাতটা পেলাম 1.5, দ্বিতীয় অনুপাতটা পেলাম 2 এবং তৃতীয় অনুপাত যেটা পেলাম সেটা হচ্ছে 1-এর থেকে কম। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলে 3 নম্বর যে অনুপাতটা দেওয়া ছিল সেটার ভ্যালু সবথেকে কম হবে। তো এইরকম আমাদের কোন অপশানটা আছে, দেখো ডি নম্বর অপশান আছে। তারপরে আমাদের কোনটার ভ্যালু, তারপরে হচ্ছে প্রথমটার ভ্যালু যেটা হচ্ছে 5:3/1/3, তাহলে এইটা। আর লাস্টে আমাদের মিডল অনুপাতটা আছে তাহলে 6/1/4 অনুপাত 3/1/8, অর্থাৎ আমাদের এখানে ডি নাম্বার অপশান হয়ে যাবে সঠিক উত্তর।